এই ভোট পরবর্তী সন্ত্রাসের আশঙ্কা করে আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে, সেরকমের কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রয়েছে, কিন্তু তার মধ্যেই একের পর এক জায়গা থেকে হিংসার ছবি সামনে আসছে। যেরকম পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আক্রান্ত হয়েছে বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি, যদিও বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঠিক সেই ছবি আপনাদের সামনে রেখেছি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, যেখানে বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়, এমনকি আগুনও জ্বালিয়ে দেওয়া হয়। কারা ছিল? তৃণমূলের লোক আসছিল, চিনতে পারিনি, মুখে সব বাঁধা আছে। কি নিয়ে গেছে? টিভি নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, তক্তপোষ নিয়ে গেছে, আধার কার্ড, ভোটার কার্ড সবগুলো পুড়ে ছাই করে দিচ্ছে। পুলিশ আসেনি, সেরকম কোনো ঘটনাই ঘটেনি আমার অঞ্চলে। আর দোকান পোড়ার যে বিষয়টা বলছেন, ওটা তো তার ওখানে দোকান থাকতো, এমনি তেলে ভাজা দোকান, তার দোকান নিজস্ব, এই থেকে তার আগুন লাগছে। এতে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। নির্বাচন যা রেজাল্ট, মানুষ আস্থা রেখেছে দলের উপরে, তৃণমূল কংগ্রেস সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। অতএব সেই জায়গায় কোনো সন্ত্রাস বা কোনো কিছু করার মতো আমাদের মানসিকতা বা এই দলের কোনো নির্দেশও নেই। ভোটের পরও হিংসা অব্যাহত, বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সামনে আসছে। যেরকম নারকেলডাঙ্গা, সেখানে বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর এই বোমাবাজির অভিযোগ করছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপি পার্টি অফিসের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। নারকেলডাঙ্গায় বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ করছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপির পার্টি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর এবার নারকেলডাঙ্গা মেন রোডের কাছে বিজেপি যে অফিস রয়েছে তার পাশেই বোমাবাজি করার অভিযোগ তুলছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আমরা দাঁড়িয়ে রয়েছি নারকেলডাঙ্গা মেন রোডের সামনে, এবং এখানেই গতকাল রাত্রিবেলা 10:30 নাগাদ এই ঘটনা ঘটেছিল, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তার সঙ্গে ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে ঘটনার পরে এখানে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে পুলিশও আসে। এখনো পর্যন্ত পুলিশ পোস্টিং এখানে রয়েছে। যারা এখানে ছিলেন তাদের সঙ্গে কথা বলবো। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ এইটাই যে রাত্রি 10:40 ওরা কিছু ছেলে তৃণমূলের আজকুতি দুষ্কৃতীরা ওরা বোম মারতে এখানে এসেছিল। ওরা যখন দেখলো যে এখানে সেন্টার ফোর্স আছে, ওরা এখানে না মেরে ওরা আগে গিয়ে বোমটা মেরে পালিয়ে যায়। ওরা লক্ষ্য কি ছিল? লক্ষ্য ভয় পাওয়ানো ছিল, যে লোকের সাধারণ মানুষ যেন আকিন্ত হয়ে যায়, বিজেপি কর্মীরা যেন বাড়ি থেকে না বেরোয়, বিজেপি না করে, এটা উদ্দেশ্য ছিল ওদের। কিন্তু এটা ভুল। যারা বিজেপি কর্মী আছে তারা বেরোবে, তারা বোম গুলি দিয়ে ভয় পায় না, আর কোনোদিন ভয় পাবে না। এই যে ঘটনা যখন ঘটেছে তখন কি এখানে লোকজন ছিল? মানে পার্টি অফিস ছিল? আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আমরা সব বসে দাঁড়িয়ে গল্প করছিলাম। সেন্ট্রাল ফোর্স ছিল, তো হঠাৎ দেখি ওখানে একটা আওয়াজ হলো, তখন সেন্ট্রাল ফোর্স এখান থেকে চলে যেতে আমাদের এখানে আটকে দিয়েছে, আমাদের বেরাতে দেয়নি। তো দেখলাম ওইখানে ভিড় করলো। মানে কিভাবে এসেছিল? মানে ওরা বাইক নিয়ে এসেছিল, তৃণমূলের দুষ্কৃতী। আর কারা থাকতে পারে এখানে? তৃণমূল ছাড়া কে মারবে? এখন তো ওদের যে ওরা জিতেছে, জেতার পর তো লোককে ভয় দেবে বিজেপি কর্মীদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পোস্টিং রয়েছে ঠিক পার্টি অফিসের পাশেই, এবং সেন্ট্রাল ফোর্সের টহলও কিন্তু এখানে হয়েছে। গতকাল সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে নিয়ে আসা হয়েছিল জওয়ানদের, এবং পুলিশ তাদেরকে নিয়ে এসেছিল যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই বিষয়টাই লক্ষ্য রাখা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রেও জানা যাচ্ছে। ক্যামেরায় প্রতীক রায়ের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।